7 দশক ধরে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, বয়স্কদের স্বাস্থ্যসেবা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে এফপিএবি। আন্তর্জাতিক সংগঠন আইপিপিএফ এর সহযোগী এ প্রতিষ্ঠানটি 188টি দেশের পাশাপাশি বাংলাদেশেও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে 2015 সালে নির্বাহী পরিচালক নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আইপিপিএফ ফান্ড বন্ধ করে দেয়। ফলে কর্মকর্তা কর্মচারীগণ 21 মাস বেতনহীন অবস্থায় পড়েন। আর তাই বুধবার 27শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবির কর্মকর্তা ও কর্মচারীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2015 সালে নির্বাহী পরিচালক নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আইপিপিএফ ফান্ড বন্ধ করে দেয়। ফলে কর্মকর্তা কর্মচারীগণ 21 মাস বেতনহীন অবস্থায় পড়েন। পরে 2019 সালে সমস্যা সমাধান হলেও 2022 সালে নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হওয়ায় পুনরায় ফান্ড স্থগিত হয় এবং আদালতে মামলা হয়। এ অবস্থায় দায়িত্ব পান সাবেক সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, যিনি মৃত্যুর আগে আংশিক সমস্যার সমাধান করে যান। বর্তমানে অভিযোগ উঠেছে বহিরাগত বর্তমান সভাপতি ও তার সহযোগীরা সংগঠনের অর্থ ও সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। বিলাসবহুল গাড়ি ব্যবহার, একতরফা কমিটি গঠন, অনিয়ম ও দুর্নীতির কারণে কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সন্তানদের পড়াশোনা ও চিকিৎসাও ব্যাহত হচ্ছে, এমনকি মানসিক চাপ থেকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ অবস্থায় কর্মচারীরা 7 দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে 21 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ, বেতন নিয়মিত প্রদান, সাবেক কর্মীদের দেনা পাওনা পরিশোধ, আইপিপিএফ ফান্ড ফেরত আনা, সভাপতির পদত্যাগ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পর্ষদ গঠনে কর্মচারীদের অনুমোদন দেওয়া। 21 মাসের বকেয়া বেতন ভাতা সম্পূর্ণ পরিশোধ করতে হবে। 2, বেতন ভাতা নিয়মিত প্রদান করতে হবে। সাবেক কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য সকল দেনা পাওনা পরিশোধ করতে হবে। দাতা সংস্থা আইপিপিএফ এর পূর্ণ সদস্যপদ ফিরিয়ে আনার জন্য সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বেচ্ছাসেবী সভাপতি ও তার দোসর কর্মকর্তাদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অবৈধভাবে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলি প্রত্যাহার সহ তা বন্ধ করতে হবে। এফপিএবির কর্মকর্তা কর্মচারীদের পরিষদ গঠনের অনুমোদন দিতে হবে। ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুগণ। এবং আইন অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করছে কিনা, প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মী আছে তাদের অধিকার, তাদের স্বার্থ রক্ষা করছে কিনা সেটাও কিন্তু আইন অনুযায়ী তাদের করতে হবে এবং সেইটার দেখভাল করার একটা দায়িত্ব সমাজসেবা মন্ত্রণালয়ের এবং এনজিও ব্যুরোর আছে। আমরা মনে করি যে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব বিষয়ে তাদের নজর দেবেন। কর্মচারীরা আরো জানিয়েছেন, অবিলম্বে এই দাবিগুলো মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেবেন তারা। সুব্রত সাগর, এনআইএন টিভি নিউজ ডেস্ক।